আসসালামু আলাইকুম। দেশি রান্নাঘরে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের রেসিপিটি হচ্ছে বাচ্চাদের জন্য। ঘরোয়া মসলা দিয়ে করা। প্রথমত চিকেনটাকে আমি ক্লিন করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং সেখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সয়া সস, টমেটো কেচাপ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে 15-20 মিনিট ম্যারিনেট করে রাখি। এবং ম্যারিনেট করে রাখার পর যখন আমি অয়েলটা খুব ভালো মতো গরম করে নিব, তখন একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নিব এটা ম্যারিনেট করা চিকেনগুলোর সাথে। দেন আমি এটা ভাজতে চলে যাব। মোটামুটি খুব ক্রিস্পিভাবে ভাজবো না, যেহেতু এটা রাইসের সাথে খাবে বাচ্চারা, যাতে উপরটা ক্রিস্পি হয় ভিতরটা জুসি হয় সেভাবে ভাজবো। তো এভাবে ভেজে কিছুক্ষণ নেব। আরেকটা কথা, বাচ্চারা কিন্তু খুব বেশি ঝাল পছন্দ করে না। আপনাদের বাচ্চারা কে কেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। আমার মেয়ে মোটামুটি একটু ঝাল খেতে পছন্দ করে, তো আমি সেভাবেই এখানে ঝাল টেস্ট অনুযায়ী দিয়েছি। তো চিকেনটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলটাতে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এই যে চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। আর এটার স্মেলটা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে হয়তো বা আরও ভালো লাগতো। আর হ্যাঁ, আপনারা চাইলে আরেকটু টেস্টি করার জন্য এখানে ম্যাজিক মশলা ইউজ করতে পারেন যাদের ভালো লাগে, আর যাদের ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে তখন এখানে আমি লবণ অ্যাড করব এবং স্বাদ চিকেনটা যেহেতু খুবই অল্প নিয়েছি, তো এই পর্যায়ে রসুন এবং আদা বাটা আমি ইউজ করব। অনেক সময় হয় না, বাচ্চারা সব ধরনের খাবার খায় না, যেমন আমার বাচ্চা সবজি খায় না, তো আজকে আমি একটু সবজি করেছিলাম। সবসময় মাছ মাংস ভালো লাগে না, কিন্তু ওই যে দেখেন দিন শেষে ওর জন্য কিন্তু একটু চিকেন করতেই হয়েছে। তো এই পর্যায়ে আদা রসুনটা একটু ভেজে নেব যাতে আদা রসুনের স্মেলটা না থাকে। তারপর ভাজা হয়ে গেলে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর ভাজা সেই চিকেনগুলো এখানে অ্যাড করে দিব এবং অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা কষে আসে এবং চিকেনটার ভেতরেও যাতে মশলাটা যায়। তো চিকেনটা কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর হ্যাঁ, এখানে একটু টমেটো কেচাপ বা টমেটো সস অ্যাড করে দিচ্ছি, যেহেতু ম্যারিনেটের সময় আমি এখানে সস ইউজ করছি এবং এ পর্যায়েও সস ইউজ করেছি। তো সসগুলোতে না সল্ট দেওয়া থাকে, লবণ দেওয়া থাকে, সেই জন্য লবণটা যখন রান্নাতে ইউজ করবেন তখন সেই অনুযায়ী বুঝে ইউজ করবেন। তো এই পর্যায়ে আবার এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ যদি এটা পোড়া ভাব চলে আসে, স্মেল চলে আসে, বাচ্চারা কিন্তু খাবে না। তো এই পর্যায়ে আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে তখন আমি এখানে 2 ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে খুব বেশি দিব না। আর হ্যাঁ, এখানে একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে। আপনারা চাইলে জিরা গুঁড়োটা নামানোর আগেও অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাচ্চা জিরার স্মেলটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু চিকেন, বিফ এগুলো রান্না করতে গেলে তো একটু জিরা অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে আমি কষানোর মধ্যে এটা দিয়ে দিই যাতে ওর স্মেলটা কম লাগে। তো এই পর্যায়ে আমি আর একটু ঝোল দিয়ে দিব। এটা দিয়ে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে ভিতর থেকে। আর যেহেতু আমি এটা ফ্রাই করে নিয়েছিলাম, খুব বেশি ঝোল আমি এটা রাখবো না, তাই এখানে আমি খুব বেশি পানি ইউজ করছি না, যেহেতু মশলাটা দিয়ে আমি পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। আর এ পর্যায়ে একটু ধনেপাতা আমি ইউজ করছি, আপনারা চাইলে ধনেপাতা স্কিপ করতে পারেন। আর এভাবে যদি বাচ্চাদেরকে রান্না করে দেওয়া যায়, আমার মনে হয় অনায়াসে যে কোনো বাচ্চা খুব সুন্দরভাবে ভাত শেষ করতে পারবে। আল্লাহ